আচ্ছা, এইটা হচ্ছে পটেনশিওমিটার। প্র্যাকটিক্যালি তোমরা কি রকম দেখবা, এরকম একটা ফ্ল্যাট বোর্ড আছে, দেখছো আশা করি স্কুলে ফ্ল্যাট বোর্ড আছে, এটার মধ্যে ওয়্যার একটা লাগানো আছে আর একটা স্কেল আছে। অ্যাকচুয়ালি এই হইতাছে সেই ওয়্যারটা একটা স্পেশাল এলিমেন্টের বানানো, আর এইখান দিয়ে একটা স্কেল আছে, এখান দিয়ে এই একটা স্কেল আছে, ঠিক আছে। এবার এখানে যদি দেখো দুইটা সার্কিট দেখতেছো, উপরে একটা নিচে একটা, এটা আননোন ইএমএফ মেজার করবা, এটারে কয় ড্রাইভার সেল, মানে এইটা উপরের সার্কিটের কারেন্ট পাঠাইতেছে। আর এখানে একটা রিওস্ট্যাট লাগানো আছে, দেখবা এই বড় একটা বক্সের মতো, দেখছো আশা করি, ঠিক আছে। এটা দিয়ে রেজিস্ট্যান্স চেঞ্জ করে কারেন্টকে কন্ট্রোল করা। এবার লাস্ট ক্লাসে আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট পাইছিলাম ডেল্টা ভি বাই এল, ঠিক আছে। তুমি যদি একটা জিনিস চিন্তা করো, এই যে ব্যাটারিটা এখানে লাগানো আছে, এখানে পটেনশিয়াল 0, এখানে পটেনশিয়াল ভি, এদিক থেকে এদিকে যাইতে যখন থাকবো কারেন্ট আস্তে আস্তে পটেনশিয়াল ড্রপ হতে থাকবে। এটা একটা রেজিস্টিভ ওয়্যার, ভালো করে বুঝো। মনে করো এইটা আছে রেজিস্টিভ ওয়্যার, এই আমি ব্যাটারি লাগাই, ঠিক আছে। তাহলে এটার ভিতর থেকে কারেন্ট ফ্লো, এখন এইখানে পটেনশিয়াল কি, এটা যদি ভি হয়, এখানে ভি, এখানে 0, তাহলে এটার ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হইব, তখন যত ডিসটেন্স যাবো তত ভোল্টেজ ড্রপ হবে। আমি এতটুকু আছি, মনে করো এটা পুরোটার ভিতরেই তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তাহলে এইখানে পটেনশিয়াল ভি, এটা এই ওয়্যারটার ভিতর দিয়ে যেতে 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 এই অ্যাড্রেস যখন আইবো তখন পটেনশিয়াল 0। এই তো প্যাটার্ন। পটেনশিওমিটার তিনটা কাজ করে। এক নম্বর হইতেছে ব্যাটারি ইএমএফ বার করা, দুই নম্বর হইতেছে তার ইন্টারনাল ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করা, তিন নম্বর হইতেছে দুইটা আননোন ব্যাটারি ইএমএফ মানে কম্পেয়ার। এইবার ব্যাটারিটা যদি আমি কোনো কিছুর সাথে কানেক্ট না করি, তাহলে তার টার্মিনাল ভোল্টেজ আর ইএমএফ একই সেই করব, তাহলে আমার এত পটেনশিওমিটারের দরকার কি। কিন্তু কথা হইতাছে এটা ওপেন সার্কিটের ক্ষেত্রে, ওপেন সার্কিট বুঝছো তো, মানে ব্যাটারি দিয়ে যখন কোনো কিছুর সাথে কানেক্ট করছে, কিন্তু ব্যাটারি দিয়ে যখন কোনো কিছুর সাথে কানেক্ট করে দেব, তাহলে তো আমার আর ইএমএফ দেখাইতো, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু ড্রপ করে, তার লিগা তোমার পটেনশিওমিটারের দরকার। এই যে স্পেশাল রেজিস্ট্যান্স ওয়্যার যেটা আছে, এটার লেন্থ 5 মিটার 10 মিটার যা খুশি হতে পারে, ঠিক আছে। তো তোমরা স্কুলে হয়তো খুব পসিবলি 5 মিটারের থাকতে পারে বা 10 মিটারের থাকতে পারে। এই ওয়্যারটার লেন্থ লইছি আমি L0, আর এটার রেজিস্ট্যান্স লইছি তার নিজস্ব রেজিস্ট্যান্স R। ঠিক আছে, ওয়্যারটার লেন্থ L0, তার নিজস্ব রেজিস্ট্যান্স R0। বুঝলো, আপার সার্কিটে এই ড্রাইভার ব্যাটারি লিখা কোনো একটা কারেন্ট ফ্লো হইতেছে, সে মনে করো কারেন্ট এইভাবে এইভাবে ফ্লো। লোয়ার সার্কিটেও ব্যাটারি আছে, এখানে হইতেছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি করে, যদি সার্কিটে কারেন্ট ফ্লো হয় তাহলে সে ডিফ্লেকশন দেখায়। গ্যালভানোমিটার অনেকটা এইরকমই দেখতে, এটা মিটার, গ্যালভানোমিটারও এইরকম দেখতে। তার এই যে নিডেলটা আছে, নিডেলটা মাঝখানে এইরকম। যদি কারেন্ট ফ্লো হয় সার্কিটে, আইদার সে এদিকে নট সে এদিকে যাবে, তার ঘূর্ণি দীক্ষা বুঝবা যে কারেন্টের মানে কারেন্ট ফ্লো হচ্ছে। সে যদি এক জায়গায় থাকে
তখন বুঝবা যে তার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, মানে নাল ডিফ্লেকশন করে। এইবার এখানে গ্যালভানোমিটার লাগানো আছে, ঠিক আছে? তাহলে লোয়ার সার্কিট থেকে এখানেও কারেন্ট ফ্লো হচ্ছে যেহেতু ব্যাটারি লাগানো আছে। আমি এটারে গ্যালভানোমিটারের জকি করি, ঠিক আছে? এই যে তোমার স্পেশাল রেজিস্টিভ ওয়্যারটা আছে, এটার ভিতরে মনে করো এই ধরো ওয়্যারটা এর মধ্যে এইরকম লাগানো আছে। তুমি এই জকিটারে স্লাইড করতে পারবা এই ওয়্যারের মধ্যে, আশা করি দেখছো তোমরা জকিটারে স্লাইড করতে পারবা, ঠিক আছে? তুমি এদিক থেকে স্লাইড করতে করতে এরকম একটা কন্ডিশন আইবো যে এই ব্যাটারির থেকে কোনো আর কারেন্ট এখানে ফ্লো জিরো, নাল ডিফ্লেকশন করে তারা, ঠিক আছে? মনে করো এটারে এইখানে রাখছি পরে, মানে এই এন্ড থেকে x ডিসটেন্সে রাখছি পরে এইখান থেকে আর কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। তোমার এটাই অ্যাডজাস্ট করতে হবে যে তুমি এটা অ্যাডজাস্ট করে ফেলছো, তারপরে তোমার কাছে একটা ফর্মুলা থাকবে, বাস ফর্মুলাতে পুট করে দিয়ে, ঠিক আছে? তোমার আগে অ্যাডজাস্ট করতে হইব যে গ্যালভানোমিটারের এই জকিটারে অ্যাডজাস্ট করতে হইব, যেটারে আমি এইভাবে অ্যাডজাস্ট করব যে লোয়ার সার্কিট থেকে কোনো কারেন্ট না ফ্লো, ঠিক আছে? এইবার একটা জিনিস চিন্তা করে রাখো, তবে এখানে কন্ডিশন হলো দুইটা ব্যাটারি যে কানেক্ট করছো, এই যে আপার সার্কিট লোয়ার সার্কিট, দুই সার্কিটের দুই ব্যাটারির পোলারিটি সেম থাকে। দেখো এটারও নেগেটিভ এখানে আছে, এই যে আমার ওয়্যারটা এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এইখান থেকেও নেগেটিভ এখানে লাগছে, এই ব্যাটারির থেকেও নেগেটিভ এখানে লাগছে, ঠিক আছে? এই পোলারিটি কিন্তু সেম থাকে। আশা করি তোমরা স্কুলে মানে এটা অ্যাডজাস্ট করে নিয়ে থাকলে তোমরা শুধু জকিটারে সরাই দিও, ঠিক আছে? জকিটা তোমার অ্যাডজাস্ট করে নিও। তাহলে যখন গ্যালভানোমিটার নাল ডিফ্লেকশন দেখাইবো তখন লোয়ার সার্কিট থেকে আর কোনো কারেন্ট ফ্লো হবে। আপার সার্কিটে শুধু এই ড্রাইভার ব্যাটারি থেকে নিজস্ব একটা কারেন্ট, এই হচ্ছে পটেনশিওমিটারের তোমার মেইন কার্যক্রম। তোমার জাস্ট এই x ডিসটেন্সটা পাবে, তাহলে তোমার প্র্যাকটিক্যালের ব্যাপার শেষ, ঠিক আছে? এবার দেখো তাহলে জকিরে এখানে রাখাতে নাল ডিফ্লেকশন আছে, কোনো ডিফ্লেকশন মানে এদিকে কোনো কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক? তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কি, এইখানে যে কোনো একটা পয়েন্ট, এটা আমার কি ব্যাটারিটা, ব্যাটারির পরে যে কোনো জায়গায় ইএমএফ কি মানে পটেনশিয়াল কি, কারেন্ট যাইতেছে নাকি, ভালো করে বুঝছো? কারেন্ট আর পটেনশিয়াল কি এক জিনিস। তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট কনসিডার করি, এই পয়েন্টে পটেনশিয়াল কি দাঁড়ায়, এপসাইলন দ্বারা সেম দাঁড়ায়, ঠিক? কারেন্টের না ফ্লো হইতেছে না, কারেন্ট ছিল কিন্তু পটেনশিয়াল কি এপসাইলন, আর এদিকে পটেনশিয়াল এই পয়েন্টে জিরো, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট কনসিডার করে নিলাম সি, ঠিক আছে? এইবার আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি, k ডেল্টা ভি বাই L, মানে আমরা অ্যাকচুয়ালি নোট ডাউন করব। এক নম্বর স্টেপে কি করব, ফাইন্ড পটেনশিয়াল ডিফারেন্স, potential gradient মানে কে বার করব for length AB, find potential gradient for length AB। potential gradient আশা করি কি বুঝতেছ, মানে ওয়্যারটারে যত ক্রস করব তত তার অ্যাকর্ডিং টু লেন্থ তার ভোল্টেজ ড্রপ হইতে থাকে, এটাই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডেল্টা ভি বাই। তাহলে কে রে কি লেখন যায়,
potential of AB divided by length of AB ठीक नहीं ঠিক আছে হ্যাঁ চেঞ্জিং পোটেনশিয়াল এই তো এই দিয়া লিখছি এখন লিখুন তাহলে পটেনশিয়াল অফ AB কি লিখতে পারি VB VA ঠিক নেই আর লেন্থ অফ AB কি নিছিলাম আমরা L0 ঠিক আছে VB VA কি মানে V এর ফর্মুলা I R কি এই AB লেন্থ এর লিখা R নট এই AB লেন্থ এর লিখা R নট এবার আমার I বার করতে I এর ফর্মুলা কি V IR তাহলে I এর ফর্মুলা কি V/R ঠিক তাহলে V কি এই সার্কিটের আপার সার্কিটের V কি আছে V আছে আর R কি আছে এটার ভিতর দিয়ে কারেন্ট হয় RH প্লাস R নট তাহলে R হইল RH প্লাস R নট তাহলে তুমি এখানে কি বসাইতে পারো তুমি বসাইতে পারো তাহলে ফার্স্ট VB মানে এটা বসাবো VB VA মানে কি V দিয়ে গেল তাহলে এখানে I R নট বসাইলাম বাই L নট ঠিক আছে ফার্স্ট কি বসাইলাম VB VA মানে V I R নট এবার I R নট বসাইলাম এবার আমার কি লাগবে I লাগবে তাহলে I টা এখানে বসাই দিই I টা কি আছে V R নট বাই L নট RH প্লাস R নট এই তোমার বাইল কি potential gradient of the wire AB এবার লোয়ার সার্কিটে লিখাও কে ডেল্টা V বাই L অ্যাপ্লাই করো ঠিক আছে তাহলে লোয়ার সার্কিটে লিখাও এটা অ্যাপ্লাই করতেছে ঠিক আছে লোয়ার সার্কিটে আবার এতটুকু লিখলাম নাল ডিফ্লেকশন দেখাইছে ঠিক আছে তাহলে ডেল্টা V লোয়ার সার্কিটে লিখতে পারো ফর লোয়ার সার্কিট আবার অ্যাপ্লাই করুন K ডেল্টা V বাই L ফর লোয়ার সার্কিট তাহলে ফার্স্ট কাজ হইতেছে আমরা কে বার করলাম এই ওয়্যারটার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করলাম তুমি যখন এক্সপেরিমেন্ট করতে যাইবা তখন কে তোমার জানা থাকবে কারণ তারা যেই ওয়্যার ইউজ করতেছে তার কে ইউনিট কি এগো দেখো ডেল্টা V বাই R ভোল্ট পার মিটার আই তোমারে কই দিব যে এই ওয়্যারটার কে এতটুকু আছে ঠিক আছে তাহলে তোমার এই কে বার করার দরকার নাই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তাহলে লোয়ার সার্কিটে লিখা ডেল্টা V কি দাঁড়াইতাছে K ইনটু L দেখো নাও তাহলে লোয়ার সার্কিটে ডেল্টা V কি দাঁড়াইলো K ইনটু L তো কথা না আগে দেখো তাহলে নিচের সার্কিটের লিখা আমি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম তাহলে আমার ডেল্টা V আইলো কি K ইনটু L এবার নিচের সার্কিটে লিখা ডেল্টা V কোন জায়গাটা হইলো ডেল্টা V মানে কি চেঞ্জ ইন পটেনশিয়াল তাহলে নিচের সার্কিটে লিখা চেঞ্জ ইন পটেনশিয়াল কোন জায়গাটা হইলো CA হইলো তাহলে এই জায়গাটারে আমি VC VC VA লিখতে পারি
কারণ এদিকে তো পটেনশিয়াল 0 ইজ ইকুয়াল টু k ইনটু এবার L কত x ঠিক আছে তাহলে আমার VA কত 0 তাহলে VC কি আইলো kx ঠিক আছে তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখো VC কি C পয়েন্টের পটেনশিয়াল কি হবে তুমি চিন্তা করে দাও এইখানে পটেনশিয়াল কি এপসাইলন কোনো কারেন্ট তো যাইতেছে না তাহলে এখানে পটেনশিয়াল কি এপসাইলন হ্যাঁ এপসাইলন কি তাহলে BC কি আমার kx তাহলে আমি BC এর জায়গায় কি লিখতে পারি k আমার কি পাইছিল এই যে V R naught by L naught RH plus R naught into x এই হলো তোমার C পয়েন্টের পটেনশিয়াল সরো এটা এবার এটা তারপর এটা ডিটেইলসটা বলতেছি ফর্মুলা মনে থাকবো থাকবো না না থাকলে কোনো ফর্মুলা যদি বুঝলেও দাও কোনো অসুবিধা নেই ফার্স্ট কাজ কি নিউমেরিক্যাল এক্সপ্রেশন আমি কিন্তু জাস্ট কি বার করছি ইএমএফ বার করছি কেমনে ইএমএফ বার করছি দেখো এখানে পটেনশিয়াল কি এপসাইলন মানে এটার পটেনশিয়াল তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হয় না এখানে পটেনশিয়াল কি সেম এপসাইলন এখানে পটেনশিয়াল 0 হ্যাঁ এখানে পটেনশিয়াল 0 ঠিক তো তাহলে আমার ফর্মুলা মনে নাই তো কোনো অসুবিধা নেই ফার্স্ট কাজ কি করছি এই এক্সপেরিমেন্টে কে বার করছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করছি ঠিক আছে যে একটা নিউমেরিক্যাল দেখলে বুঝবে ধরো সে সিম্পল ডাটা দিয়া আমার ফর্মুলা অ্যাপ্লাই করতাম সে ধরো এখানে রিওস্ট্যাট সরাই দিছে এখানে ব্যাটারি দিছে 36 ভোল্ট এটা রেজিস্ট্যান্স 2 ওহম এই x ডিসটেন্সটা দিছে 2 মিটার আর x ডিসটেন্সটা দিছে 2 মিটার L নট দিছে 10 মিটার R নট 10 ওহম দিছে ঠিক আছে তোমার এই ইএমএফ বার করতে হবে ঠিক আছে ফর্মুলা আমি ইউজ করব ঠিক আছে ডাটা লইছে নিছো এটা রাফ স্কেচ করে ডাটা রাফ আমি আনো এটা জাস্ট মানে তুমি উইদাউট ফর্মুলা ভুলে গেছো তারপরেও কেমনে বার করবে এখানে লোয়ার সার্কিটের এই এন্ডে আর এই এন্ডে দুইটা নাম দিতেছি সে ধরো PQ এই পয়েন্টের পটেনশিয়াল কত 0 ঠিক আছে তাহলে P পয়েন্টের পটেনশিয়াল কত 0 C পয়েন্টের পটেনশিয়াল কত Q পয়েন্টের পটেনশিয়াল কত এপসাইলন তাহলে পটেনশিয়াল ড্রপ অ্যাক্রস AC পটেনশিয়াল ড্রপ অ্যাক্রস PQ একই নিয়ে হ্যাঁ potentiometer এই কাজ করে potential drop across this length আর potential across this length same তুমি নিজে হিসাব করে দাও এবার আমি ফর্মুলা বলে রেখেছি অঙ্ক করুন তুমি আমার ফর্মুলা মনে নেই তাইলে আমরা এতটুকু আছে যে ইএমএফ এর ফর্মুলা কি হয় ইএমএফ ইকুয়াল টু এটা তো ইএমএফ না এই যে বিসি বার করছি কি ইএমএফ ইকুয়ালস টু kx
ঠিক কে কার আমার যে রড মানে ওয়্যারটা আছে রেজিস্টিভ ওয়্যারটা তার কে বার করতে, তাহলে কে বার করার লিগে আমি ফর্মুলা কিছু অ্যাপ্লাই করতে না, কে বার করার লিগে আমরা কি করছি লেন্থ অফ রড এবি, লেন্থ অফ ওয়্যার এবি, ঠিক আছে সরি potential of wire potential of wire AB by length of wire AB, length of wire AB এবার potential of wire AB মানে কি VAB মানে সিম্পলি আমরা potential V লিখতে পারি আর length of wire কত দেওয়া আছে তোমার 10, এবার V রে কি লিখতে পারো I R নট লিখছিলাম, I R নট কত 10 I into 10, তাহলে বাকি রইল কি I টা বার করা রইল B equals to IR, I equals to V by R, V by R, V কত আপার সার্কিটের 36, R কত 2 plus 10 12, তাহলে কত হইলো 3, ঠিক আছে তাইলে তোমার এই এন্টায়ার জায়গাটা কত হইলো I এর জায়গায় 3 পাও into 10 by 10 10 কেটে গেল না কে থাকলো তোমার 3, ঠিক আছে 3 কি ইউনিট কি ভোল্ট পার মিটার, তাহলে কে হইতাছে তোমার 3 আর x কত 2, তাহলে ভোল্ট পার মিটার ইনটু মিটার মিটার ক্যান্সেল, তাহলে এপসাইলন হলো 6 ভোল্ট মানে আননোন ইএমএফ কারেন্ট হলো 6 ভোল্ট। लगो न्यूमेरिकल কি দিছে a potentiometer wire is 10 meter long and has a resistance of 18 ohm, has a resistance of 18 ohm, full stop. It is connected to a battery of EMF 5 volt and internal resistance 2 ohm. Full stop. Calculate the potential gradient along the wire. Calculate the potential gradient along the wire. तुम्हारे सिंपली क्या बात चले के किया मत के विसेटा potential of wire AB divided by length of wire AB, ठीक है सर चले की जानो इधर पहले हमें डी हमारे शुद्ध है तो बात करते पहले potential of wire AB और length of wire AB length কত দিছে 10 length 10 এবার এটা বার করতে হবে ঠিক আছে একবার ট্রাই করে দেখো L নট কত 10 মিটার R নট 18 ohm ঠিক আছে RH তো এটা তুমি এক্সপেরিমেন্টালি যখন করবা এটা তোমার ইয়ে রেজিস্ট্যান্স এবার তোমার আর কি দিছে ইএমএফ কার ইএমএফ তোমার লোয়ার সার্কিটের কথা কিছু কইছে লোয়ার সার্কিটের কথা কিছু কইছে আপার সার্কিট ছিল তোমার কিন্তু ইএমএফ বার করতে কইছে দেখো আপার সার্কিটে ব্যাটারি আছে
ঠিক আছে তাহলে অ্যাকর্ডিং টু এই কোশ্চেন আমার ইএমএফ কত দিছে 5 ভোল্ট তাহলে এটা 5 ভোল্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স কত এই যে 2 ওহম এল নট কত 10 আর নট কত কোনটা তার একটা রেজিস্ট্যান্স তো থাকবে ব্যাটারিতে आंसर 0.45 আচ্ছা তাহলে আমরা শুধু এতটুকু করব তাহলে v কি লাগানো যায় v এই v i r naught i r naught হইতাছে কত 18 এবার i বার করতে হবে v i r I equals to V by R V আছে আমার 5 ভোল্ট R কত হইব 18 plus 2 18 plus 2 মানে 20 আর এই আরটা কি এইটা প্লাস এইটা ইয়াতে দাও তাহলে AI বাই এলাম তাহলে I এখানে বসাই দাও 5 into 18 by 20 তাহলে আমার VAB আইলো 90 by 20 মানে 9 by 2 9 by 2 আর নিচে লেন্থ আছে 10 এত ভোল্ট পার মিটার মানে 9 by 20 মানে 4.5 মানে 0.45 ভোল্ট পার মিটার এই হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট नेक्स्ट क्लास আপনি ছবি আছে তো ছবিটা আগে আঁকি क्वेश्चन হইতেছে এক নম্বর क्वेश्चन the potential gradient of the potentiometer of the wire the potential gradient of the potentiometer wire और দুই নম্বর the value of the unknown EMF value of the unknown EMF এই দাসে কোশ্চেন আগে নিজের একবার ট্রাই করে নাও বোর্ডে কোশ্চেন কিন্তু কোশ্চেন হইতাছে a 10 meter long wire of uniform cross section of 20 ohm resistance is used as a potentiometer মানে লেন্থের ওয়্যার দেওয়া আছে 10 মিটার আর ওয়্যারের লেন্থ দেওয়া আছে 10 মিটার আর ওয়্যারের রেজিস্ট্যান্স আছে 20 ওহম বাকি ডাটা তোমার ছবিতে দেওয়া আছে আর কি বার করতে কইছে তো কই দিয়েছে ফার্স্ট কি বার করতে হইব কে বার করতে হইব কাল কে কাল বার করতে ওয়্যারটা পোটেনশিওমিটার ওয়্যার কে এর ফর্মুলা কি ভি এবার হইব VAB হইব কারণ পজিটিভ টার্মিনাল এদিকে আছে VAB বাই লেন্থ অফ AB ঠিক আছে লেন্থ অফ AB তোমারে কত দিছে 10 মিটার বদল ঠিক আছে এটা 10 ই থাকে 10 মিটার এবার VAB মানে কি সিম্পলি V
আই আর নট পটেনশিওমিটারের ওয়্যারের রেজিস্ট্যান্স আর নট কত আই আর নট কত দিছে 20 আই * 20 আই এর ফর্মুলা কি v = i আর i = v/r v কত 5 v/r r কত হইব 480 আর আসেনি হ্যাঁ আর নট কত 20 480 হ্যাঁ 480 প্লাস 20 into 20 তাহলে কত হইলো 100/500 মানে 1/5 v বাড়লো 1/5 তাহলে এইখানে যদি 1/5 বসাও তাহলে কে আইলো 1/50 মানে 0.02 1/50 ডিভাইড করে দাও না 0.02 ভোল্ট পার মিটার এই ভ্যালু কি কি বুঝো 0.1 ফার্স্ট টার্গেট কে বার করব ফার্স্ট টার্গেট তারপরে এই জায়গার পটেনশিয়াল আর এই জায়গার পটেনশিয়াল ইকুয়াল আচ্ছা আমি আজকে বা কালকে মানে ফ্রাইডেতে আসার আগে তোমাদের একটা ছোট্ট পিডিএফ এর মতো কারণ জয়েন্টে এন্ট্রান্সে যে কোশ্চেনগুলি আছে ফিগারগুলি মানে এখানে আঁকা একদম টিপিক্যাল হবে ঠিক আছে তো আসার সময় প্রিন্ট আউট লয়ে ঠিক আছে হইছে কি এবার তোমার কি বার করতে হইছে এপসাইলন বার করতে হইছে ইএমএফ এর কত লাগি kx কে কত 0.02 আর x কত 600 সেন্টিমিটার 6 মিটার মিটারে নিতে তাহলে 0.12 এই দশা ডায়াগ্রাম 100 সেন্টিমিটার লাল পয়েন্ট 40 সেন্টিমিটার দূরে আছে মানে তোমার এটা 10 মিলি ভোল্ট তোমারে এই আর বার করতে হবে ঠিক আছে এই দশা কোশ্চেন এখন এই জরা করতে হবে আর কিছু দেখবে আর কি তোমার পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থ দাও আছে 100 সেন্টিমিটার আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এক মিনিট সরি দাও করব ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে পোটেনশিওমিটার ওয়্যারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আমরা আর নট দিয়ে ডিনোট করি এটা দেওয়া আছে 10 ওহম বাস লেন্থ 100 সেন্টিমিটার দেওয়া আছে এটা 80 দিয়েছে ঠিক আছে এই অঙ্কটাতে তোমার একটা জিনিস ক্লিয়ার হয় এই জায়গার পটেনশিয়াল আর এই জায়গার পটেনশিয়াল সেম আমরা কি আমরা পটেনশিওমিটারের ফর্মুলা কি এপসাইলন ইকুয়ালস টু kx এপসাইলন তো জানি কত 10 মিলি ভোল্ট তাহলে এপসাইলনের জায়গায় কি লিখতে পারি 10 into 10 raised to minus 3 মিলি ভোল্ট যেহেতু আছে এবার কাজ কি x ও জানি আমরা x কত 40 সেন্টিমিটার মানে 0.4 শুধু কে এর কাজ কে ভালো তাহলে কে কি v ab by length of ab কত দিছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার তাহলে 1 মিটার VAB I into resistance of
মানে পোটেনশিওমিটারের মান 10 I equals to নিচে 1 আছে 1 কা I equals to V by R তাহলে AI V কত 2 আর R কত হইব এই R প্লাস এটা R প্লাস R নয় মানে R প্লাস 10 উপরে আছে 10 এটারে কার লগে ইকুয়েট করে দেব ঠিক তো তাহলে আবার কি দাঁড়াইবো এখানে ইকুয়েট করলে 10 into 10 raised to minus 3 কে আইছে এটা 20 by R plus 10 into 0.4 x ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন ইজি করছো না টাফ করছো by 10 into 10 into 10 raised to minus 3 আর এটা বললে 8 by r plus 10 r plus 10 এদিকে নেইগা r plus 10 আর এটা 8 10 into 10 raised to minus 3 এটা উপরে উঠলে 8 into 10 raised to 3 by 10 10 দিয়ে একটা কেটে যাবো by 2 মানে r plus 10 equals to কত 800 তাহলে r equals to 790 ঠিক আছে তাহলে আজকে EMF এর পার্ট দেখলাম নেক্সট ক্লাসে দেখব ইন্টারনাল রেজিস্ট্যান্স EMF যেটা লাইছো কে যেটা লাইছো ইন্টারনাল রেজিস্ট্যান্সে সামান্য চেঞ্জ আবার কইতাছি ইন্টারনাল রেজিস্ট্যান্সে লিখো যখন আজকে ফর্মুলা একটা আইছে ঠিক আছে আমরা একটাও কি ফর্মুলায় পুট করছি প্রত্যেকবার বার করতেছি ফর্মুলা দিয়া করতে যাইবা আমি ফর্মুলাটা ভুলে গেছি তুমি এই প্রসেসে করো কোনো ব্যাপার নাই ইন্টারনাল রেজিস্ট্যান্স ও ফর্মুলা আছে তুমি করতে পারো এস ইন্টারনাল রেজিস্ট্যান্স ও দেখবা কে আইতাছে আর সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ছোট একটা পার্ট আইতাছে ঠিক আছে ওইটাও তোমার ফর্মুলা লাগানোর দরকার নাই তুমি এটাও এন্টার করো তাহলে থার্ড আর একটা পার্ট দুইটা নোন সেলের ইএমএফ এর কথা এটা ফাইনাল ক্লাসে শেষ প্লাস বেটার ঠিক আছে